ট্রাম্পের বাড়তি শুল্কের চাপ সবচেয়ে বেশি বইতে হচ্ছে উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোকে। এরপরও এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এসব দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ভালো অবস্থায় থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। এর পেছনে মূলত কাজ করছে ভারতের শক্তিশালী প্রবৃদ্ধি। চলতি বছরের জন্য তাই এশিয়ার উন্নয়নশীল দেশগুলোর প্রবৃদ্ধির লক্ষ্য বাড়িয়ে ৫.১% নির্ধারণ করেছে ম্যানিলা ভিত্তিক এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। তবে শুল্ক চাপে বিশ্ব অর্থনীতি তুলনামূলক কম সক্রিয় থাকলে ২০২৬ সালে ধীরগতিতে প্রবৃদ্ধি হতে পারে ৪.৬%। ২০২৫ সালে প্রবৃদ্ধি বাড়তে পারে পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ায়। তবে শুল্ক চাপ এবং অর্থনৈতিক কার্যক্রমে ধীরগতি দেখা দিলে ২০২৬ সালে পুরো অঞ্চলেই কিছুটা কমতে পারে প্রবৃদ্ধি। এদিকে বিনিয়োগ, রেমিট্যান্স, অভ্যন্তরীণ চাহিদা ঊর্ধ্বমুখী থাকায় মধ্য এশিয়ার প্রবৃদ্ধি বাড়তে পারে। এডিবির প্রতিবেদনে বলা হচ্ছে, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার প্রবৃদ্ধি বাড়লেও কমবে নেপালের প্রবৃদ্ধি। বাংলাদেশের প্রবৃদ্ধি কমতে পারে দুর্বল রপ্তানি, বিনিয়োগে অনিশ্চয়তা ও আর্থিক খাতের দুর্বলতার জন্য। টালমাটাল বিনিময় হার, উৎপাদন খরচ বৃদ্ধি এবং আমদানিতে বিধিনিষেধ বাড়ায় তা প্রভাব ফেলবে বাংলাদেশের প্রবৃদ্ধিতে। এর আগে ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৪ এবং ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৫% প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল এডিবি। তবে দক্ষিণ এশিয়ার ভোক্তাদের জন্য আসছে স্বস্তির খবর। বছর ব্যবধানে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ৩.৭ থেকে ৩.৩% নেমে আসার কথা বলছে এডিবি। তবে ২০২৬ সালে মূল্যস্ফীতির হার বেড়ে হতে পারে ৪.৭%। বাংলাদেশে মূল্যস্ফীতি কমলেও এখনও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বোচ্চ। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।